একজন পুত্রবধূ তার পরিবারের জন্য খাবার রান্না করতেন। পুত্রবধূ যখনই খাবার রান্না করতেন তখন তিনি তার শাশুড়ির জন্য রুটিও বানাতেন। বৃদ্ধা যখনই রুটি খেতেন তিনি ঈশ্বরকে স্মরণ করতেন এবং বলতেন, ঈশ্বর আমাদের এমন সুখ ও শান্তির রুটি দান করতে থাকো। পুত্রবধূ প্রতিদিন খাবার রান্না করে শাশুড়িকে দিত। বৃদ্ধা মহিলা প্রতিদিন একই কথা বলতেন, ঈশ্বর ধন্যবাদ, আমাদের এমন সুখের রুটি দিতে থাকো। একদিন পুত্রবধূ মনে মনে ভাবলেন, এই বৃদ্ধা মহিলাটি কত অদ্ভুত, আমি তাকে খাবার খাইয়াই কিন্তু প্রতিদিন ঈশ্বরের প্রশংসা করি, সে একবারের জন্য আমার প্রশংসা করে না। পরের দিন পুত্রবধূ তার শাশুড়িকে খাবার দেওয়ার সাথে সাথেই তাতে ইঁদুরের বিষ মিশিয়ে দিল এবং মনে মনে বলল, আজ আমি দেখছে কিভাবে ঈশ্বরকে ধন্যবাদ জানায়। কিন্তু যখনই সে তার শাশুড়িকে রুটি দিতে গেল হঠাৎ তার মনে হলো যে এটা করা উচিত নয়। পুত্রবধূ রুটিটি বাইরে ডাস্টবিনে ফেলে দিলেন এবং তারপর আবার রুটি তৈরি করে তার শাশুড়িকে দিলেন। সে তার শাশুড়িকে বলল, মা আমি বাইরে যাচ্ছি, তুমি এই খাবারটা খেতে পারো। কিছুক্ষণ পর বৃদ্ধার নাতনি স্কুল থেকে ফিরে এলো। দাদিকে খেতে দেখে নাতনিও তার সাথে খেতে বসল। কিছুক্ষণ পর পুত্রবধূ ঘরে ফিরে এলেন। মেয়েটি তার মাকে বলল, মা আজ আমার খুব ক্ষুধা লেগেছে, তাই আমি দাদির সাথে বসে খাবার খেয়ে নিলাম। এই কথা শুনে পুত্রবধূ হতবাক হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন যে আমি যদি আমার শাশুড়িকে একই বিষাক্ত রুটি দিতাম তাহলে আজ আমার মেয়েও একই রুটি খেত। রাধে রাধে। ওম ওম।